আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই রকম 9টা কুল আছে, 9 কুলের অধিকারী হইল আমি নকুল। আর মুকুল শব্দের হইল ফুলের কুলি। আর এখন যে প্রশ্নটা, শিষ্যে দ্বারা একটা ঘটনা ঘটছিল, এই কারণেই হ্যাঁ সত্য দাপর, কিন্তু দাপর না আয়সা ত্রেতা আসলো কি কারণ, আমি এই জায়গাটার মধ্যে একটা গান করি। কিছু লাগবে না, খালি গান ধর ভাই। ওরে মুর্দা সাথী কম এমন হয়, মুর্দা সাথী এমন হয়, চরণে দাসে যোগ্য মোর দশা কি এমন মোর দশা কি এমন চরণে দাসে যোগ্য চরণে দাসে যোগ্য ভাবে জানিলে আমি জানিলে দাসী হতে চাই চরণে। ও দয়া ভাব জানিলে জানিলে দাসী হতে চাই চরণে। তুমি ভাবি ভাবি রাখিলে মনে ভাবি দিয়া ভাবি রাখিলে মনে সেই সেরা চরণে দাসে আমি এই চরণে চরণে দাসে যুগন পদার সিন্ধু গঞ্জ দিশায় দিল বন্ধু। ও গুরুজি গুরুজি নিজ গুণে পদার সিন্ধু গঞ্জ দিশায় দিল বন্ধু। দেখি পায় গুরুজি দেখি
চরণে দাসে গুরুজি ওই চরণে দাসে যোগ্য পাশানি ছিল প্রভু চরণ ধুলিতে মানবী হলো হাইরে প্রহ্লাদ পাশানি ছিল প্রভু চরণ ধুলিতে মানবী হলো। কবিতার গানের মধ্যে লালন সাহিত্যার গানের মধ্যে আসছে প্রহল্লা, কেউ বলতেছে যে অহল্লা, আসল শব্দ দুটাই সঠিক। এই প্রহল্লা পাত্র রূপ ধারণ করার কারণ হইল এই প্রহল্লার স্বামী ছিল গৌতম মুনি। গৌতম মুনি তৎকালীন সময়ের মধ্যে একজন বিখ্যাত একজন দেবতা ছিল। গৌতম মুনি যখন তার রবের নাম সাধন করার জন্য বা ধ্যান সাধন করার জন্য ওনার ধ্যানে বসতে যজ্ঞ করার জন্য গেলেন, তখন তার একজন শিষ্য ছিল। এই শিষ্যটার নাম হইল দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র কি করছে যে কবর পাইছে আমার গুরুজিতে ওনার বাসার মধ্যে নাই, হ্যাঁ আমার গুরুজি তো ধ্যানে মগ্ন। এই দেবরাজ ইন্দ্র কি করলো, তার গুরুজির গৌতম মুনির একবারে হুবহু রূপ ধারণ করে এই গৌতম মুনির বাসার মধ্যে আসছে। আয়সা বলতেছে গৌতম মুনির স্ত্রীকে প্রহল্লাকে বলতেছে, আমি তোমার সঙ্গে এখন সহবাস করব। এখন এই যে প্রহল্লাদ তার স্বামী যে দৃশ্যটা ওনার কাছে আর্জি জানাইছে, তাহলে স্বামীর কথা তো সে অমান্য করতে পারবে না। পারবে কি? অমান্য করতে পারবে না, কারণ স্বামীর কথা অমান্য করা এটা বেয়াদবি। কারণ স্বামীর কথা অমান্য করতে পারবে না বিদায় তখন এসে রাজি হয়েছে। এই দেবরাজ ইন্দ্র কি করছে, এই প্রহল্লার সঙ্গে কুকাজে লিপ্ত হয়েছে। কুকাজে লিপ্ত হওয়ার পরে তার স্বামী যে ছিল গৌতম মুনি, উনা কি করছে বাড়ির মধ্যে আসছে আইসা দেখতেছে তার স্ত্রী এই যে প্রহল্লার শরীরে কাপড় এবং মাথার চুল এলোমেলো হয়ে গেছে। তখন জিগাইতেছে তোমার মাথার চুল হ্যাঁ আওলা কেন, তোমার কাপড়ের শরীরের অবস্থা এটা এই এরকম দেখা যাচ্ছে কেন? তো প্রহল্লাদ বলতেছে আপনারা কিছুক্ষণ আগে আমার সঙ্গে সহবাস করে গেছে। তখনই কইতেছে কি করে, আমি গেছি যজ্ঞ করার জন্য আর আমি আসছি তোমার সঙ্গে সহবাস করার জন্য। হ্যাঁ প্রহল্লাদ বলতেছে আপনি তো এইমাত্র গেলেন, আপনি তো আমার সঙ্গে সহবাস করেন, এখন বলতেছেন আমার মাথার চুল এলোমেলো কেন, শরীরের অবস্থা এমন এলোমেলো অবস্থা কেন দেখা যাচ্ছে? তখন এই বিষয়টা বুঝাচ্ছে। ওরা ছিল সাধক মানুষ, ওনা কি করছে গেছে দেনে ধ্যান করে দেখতেছে তার শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। ইন্দ্র কি করছে, তার গুরু গৌতম মুনির রূপ ধারণ করে এই গৌতম মুনির স্ত্রী প্রহল্লার সর্বনাশ করছে। সর্বনাশ করার পরে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিল গৌতম মুনি তার শরীরের মধ্যে যতটা লুম্বা আছে ততটা লুম্বায় যেন তার শরীর দেয়া জুনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র সারাটা শরীর জুনির রূপ ধারণ করছে। আর প্রহল্লাদকে অভিশাপ দিছে যে আজ থেকে তুই পাত্র রূপ ধারণ করে থাকবি, কারণ এই আমার শিষ্যর সঙ্গে ব্যবহার করার জন্য। তো অনেক কান্দাউড়ি করতেছে, কারণ আগে যারা দেব ছিল দেব দেবতা ছিল তারা কিন্তু অভিশাপ দিলে আর অভিশাপ কিন্তু উড়াই দিতে পারছে না, অভিশাপ দিলছে। এরপরে কান্দাউড়ি যখন করতেছে প্রহল্লাদ, তখন এই গৌতম মুনি বলতেছে তুমি মুক্তি পাইবা ত্রেতা যুগে যখন এই রাস্তা দিয়ে রাম হেঁটে যাবে, এই রামের পদধূলি যখন এই পাথরের মধ্যে লাগবে, লাগার পরে তুমি ত্রেতা যুগে মুক্তি হইবা, আবার মানব কুলে আসবে। ও ত্রেতা যুগ হইল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেক লক্ষ লক্ষ বছর পরে। তখন আবার কান্দাউড়ি করতেছে, কান্দাউড়ি করার পরে তাদের দেবতার একটা সিস্টেম ছিল, এই
এক নম্বরে হরে কি আসছে 2 নম্বর, এই 2 নম্বরের জায়গার মধ্যে তাদের ক্ষমতার কারণে 3 নম্বর আয়সা আইনে বসেছে। এই যে সত্য তেতা, তুমি ত্রেতা যুগে মুক্তি আইবা, একের পরে 3 আসছে, এই কারণে আসছে একের পরে 3। এ প্রহল্লাদকে মুক্তি দেওয়ার জন্য এই যখনই রাম ত্রেতা যুগে রাস্তা দিয়ে হাইটে যাবে, রাস্তার হাইটে যাওয়ার পরে রামের পদধূলি তার পাত্তরের শরীরের মধ্যে রাখবে, লাগার পরে এই প্রহল্লাদ মানুষ রূপে আবার ধারণ করবে। এই ছিল আমার গুরুজির প্রশ্ন, আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করার জবাব দেওয়ার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ। যাই হোক, আমি আর একটা গান করি, তারপর রাত্রে প্রায় 3টে মতো